ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, প্রফেশনাল ড্যাশবোর্ডে চমৎকার কিছু আপডেট এসেছে। প্রফেশনাল ড্যাশবোর্ডে যদি যাই তাহলে আপনি দেখতে পাবেন কী ধরনের আপডেটগুলো এসেছে, জানতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দেখার চেষ্টা করুন। ইউর অ্যাক্টিভিটি এখানে যাবেন, এখানে যাওয়ার পর দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ডে কিন্তু এইভাবে সাজানো হয়েছে। অ্যাক্টিভিটি, প্রফেশনাল স্ট্যাটাস এবং আপডেট, এই তিনটা স্তরে প্রফেশনাল ড্যাশবোর্ডটাকে বর্তমানে সাজানো হয়েছে। যদি আপনার এখানে এভাবে সাজানো না থাকে তাহলে ক্রমান্বয়ে আপনারটা হবে, দুশ্চিন্তার কিছু নেই। তবে দেখতে থাকুন যে এখানে কিভাবে জিনিসটাকে সাজিয়েছেন তারা। ইউর অ্যাক্টিভিটির মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আগে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর এভাবে কিন্তু উইকলি চ্যালেঞ্জ দেখাতো, কিন্তু এখন কিন্তু অ্যাক্টিভিটি যে দেখাচ্ছে, অ্যাক্টিভিটিটা কিন্তু আপনি আপনার মতন করে টার্গেটটা ফিক্সড করে নিতে পারবেন, যে আপনি কতটুকু সামর্থ্য বা একটা উইকে কতটুকু কাজ করতে পারবেন সেটা কিন্তু আপনি সাজিয়ে নিতে পারবেন। যেমন হচ্ছে এখানে এডিট এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট, রিলস, কমেন্টস। এখানে ইচ পোস্ট হেল্পস এক্সপান্ড ইউর অডিয়েন্স অ্যান্ড কিপ দেম এনগেজড। এখানে 27টার মধ্যে 6টা কমপ্লিট হয়েছে আমার। তারপরে এখানে দেখুন রিলস, হোয়েন ইউ পোস্ট কনসিস্টেন্টলি ইউ ক্যান গ্রো ফাস্টার, সেট এ উইকলি গোল অ্যান্ড ওয়াচ ইউর অডিয়েন্স বিল্ড। 13 থেকে 2টা কমপ্লিট হয়েছে। এখানে আমি যদি চাই আরও বাড়াতে পারি, এখানে কিন্তু আমি আমার এটাকে রিসেট করতে পারি বা কমিয়ে দিতে পারি। এভাবে কিন্তু কমিয়ে দিতে পারি, বাড়িয়ে দিতে পারি। তারপরে আমি রিসেট এখানে অপশানে যদি ক্লিক করি তাহলে কিন্তু নতুন করে কিন্তু রিসেট হবে বা সেভ দিতে হবে। সেভ দেওয়ার পর টার্গেট সেভড হয়েছে আমার এখানে। তারপরে আমি চলে আসলাম। চলে আসার পর দেখুন আমার টার্গেটগুলো কিন্তু সেভ হয়েছে, যে আমি এতটা কন্টেন্ট আমি আপলোড করবো। আমার নিজ থেকে আমি উইকলি চ্যালেঞ্জটাকে কমপ্লিট করতে পারবো, এভাবে কিন্তু টার্গেট সেট করতে পারবো। চমৎকার আপডেট কিন্তু এসেছে, কারণ আমাদের যে নর্মালি উইকলি চ্যালেঞ্জ দেয় প্রত্যেক দিন বা প্রত্যেক ডে বাই ডে আমাদের উইকলি চ্যালেঞ্জটা বাড়তে থাকে। আমাদের দেখা গেছে অনেক সময় আমরা টার্গেটটা ফিল আপ করতে পারি না, অনেক সময় অনেক ঝামেলা হয়। সেই জন্য আপনি নিজে থেকে কতটা জিনিস নিয়ে আপনি কাজ করতে পারবেন একটা উইকে, সেই জন্য কিন্তু আপনাকে এভাবে কিন্তু ফেসবুকে সেট আপ করে দিয়েছেন। রিলস আপনি কয়টা আপলোড করতে পারবেন একটা উইকে সেটা আপনি সেট আপ করে নিতে পারবেন। তারপরে এখানে দেখুন কমেন্টসের ক্ষেত্রে ঠিক এইভাবে দেখাচ্ছে উইকলি ফোকাস। দেখুন 4টা বিষয় কিন্তু রয়েছে ফেসবুকে উইকলি ফোকাসের বিষয়। সেটা হচ্ছে কি, আপনি যদি রিচ মোর পিপল মানুষের কাছে পাঠাতে চান তাহলে আপনি এক ধরনের অপশানকে ক্লিক করতে হবে। যদি আপনি আপনার যে আর্নিং সেটাকে সর্বোচ্চ করতে চান তাহলে আপনি এক ধরনের অপশানকে ক্লিক করতে হবে। যদি আপনি আপনার যে ফেস বা প্রোফাইল দ্রুত, মানে নতুন ফেস বা প্রোফাইলকে দ্রুত আপনি এনগেজমেন্ট বাড়াতে চান বা দ্রুত আপনি সেটাকে পপুলারিটি নিয়ে আসতে চান তাহলে আপনাকে একটা ক্লিক করতে হবে। সেই অপশানটা কিন্তু এখানে গেলে তারপরে আপনি দেখতে পারবেন। এখানে দেখুন এখানে অপশানটা রয়েছে, এখান থেকে 4টা অপশান রয়েছে। 4টা অপশানের যে কোনো একটা অপশান যদি আপনি ক্লিক করেন সেই অনুযায়ী কিন্তু ফেসবুকে আপনাকে উইকলি চ্যালেঞ্জটা আপনি দিবে, আপনি কমপ্লিট করতে পারবেন এবং আপনার ভিডিওগুলো ওইভাবে কিন্তু ফর ইউতে যাবে, ওইভাবে কিন্তু জিনিসটা সেট হবে। যেমন আমার দেওয়া আছে রিচ মোর পিপল, অর্থাৎ অনেক মানুষের কাছে পৌঁছানো। রিচ মোর পিপল এটাই আপনি দেওয়ার চেষ্টা করবেন। কারণটা হচ্ছে অনেক মানুষের কাছে যদি আপনার ভিডিও যায় তাহলে আপনার ইনকাম বাড়বে, আপনার এখানে ফলোয়ার বাড়বে, এনগেজমেন্ট বাড়বে। তাই এই অপশনটা দেওয়ার চেষ্টা করবেন এবং ম্যাক্সিমাইজ মাই আর্নিংস এটাও দিতে পারেন। গ্রেট এ কুইক স্টার্ট অন ফেসবুক এটাও দিতে পারেন। তো এগুলো নিয়ে কথা বলবো না, এগুলো নিয়ে অন্য ভিডিওতে অনেক কথা বলেছি। তারপর এখান থেকে ব্যাক করুন। এখান থেকে ব্যাক করার পর এখানে দেখুন মিডিয়া কোয়ালিটি একটা অপশন দেখতে পাচ্ছেন এবং রিসিপশন একটা অপশন দেখতে পাচ্ছেন। নিচে অ্যাচিভমেন্ট দেখতে পাচ্ছেন, উইকলি রিক্যাপ দেখতে পাচ্ছেন এবং প্রফেশনাল স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, আপডেট দেখতে পাচ্ছেন। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলার আগে বন্ধুরা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে যদি নতুন এসে থাকেন ফেসবুক নিয়ে নিত্য নতুন আপডেট আরও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য বন্ধুরা রিকোয়েস্ট রইল। তো চলুন পরবর্তী কথাগুলো বলে নিই। যেমন এখানে যদি আমি যাই তাহলে দেখবেন অ্যাচিভমেন্ট। এই অ্যাচিভমেন্টে গেলে দেখুন এখানে অনেকগুলো অ্যাচিভমেন্ট কিন্তু আমি কমপ্লিট করেছি। এখানে কিন্তু লেভেল আছে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, লেভেল 5, লেভেল 6। লেভেল 6ও আমার কমপ্লিট। আপনি লেভেল 7, লেভেল 8, লেভেল 9, 10 পর্যন্ত যদি কমপ্লিট করেন তাহলে দেখবেন আপনার ভিডিওগুলো অনেক বেশি রিচ হবে, 50,000, 1 লাখ মানুষের কাছে রিচ হবে। ওইভাবে কিন্তু আপনার ভিডিওগুলোকে সাজেস্ট করবে। এবং কিছু স্ট্রাইক চ্যালেঞ্জ আছে, যেমন ওয়ার্ড স্মিথ, 1K ভিউজ, রিলস স্ট্রাইক, রিমিক্সার, ক্রিয়েটিভ স্ট্রাইক, ডিরেক্টর, এক্সপ্লোরার, এগুলো আপনি কমপ্লিট করবেন। প্রত্যেকটার ভিতরে গিয়ে কমপ্লিট করবেন। এগুলো কিন্তু আমার কমপ্লিট করা আছে। কমপ্লিট করলে আপনার কী হবে, অ্যাচিভমেন্টটা যখন যত বেশি ভারী হবে তত আপনার প্রোফাইলটা কিন্তু অনেক বেশি ভারী হবে, সেই জিনিসটা খেয়াল করবেন। আর ইউর প্রোগ্রেসে আসলে দেখতে পারবেন যে আপনার উইকলি চ্যালেঞ্জটা কিন্তু এখানে দেখাচ্ছে। ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জ দেখাচ্ছে। ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জটা অনেক সময় কমপ্লিট না করলেও সমস্যা নাই, কিন্তু আপনাকে কিন্তু উইকলি চ্যালেঞ্জ সবসময় কমপ্লিট করে যেতে হবে, এটা হলো কথা। আর এটা যেহেতু আপনি এখন নিজ থেকে নিজের মতো সেট আপ করতে পারতেছেন তাহলে কোনো ঝামেলাই নাই। আর উইকলি রিক্যাপ নামে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছেন। এখানে আসলে আপনি আপনার যে এক সপ্তাহের কাজের একটা গতি বা এক সপ্তাহে কয়টা ভিডিও আপনি আপলোড করেছেন, এক সপ্তাহে কতগুলো ভিউজ পেয়েছেন, কতগুলো আর্নিংস হয়েছে, সমস্ত বিষয়গুলো এখান থেকে অ্যানালাইসিস করতে পারবেন। কোন ভিডিওটা সবচেয়ে বেশি ভালো পারফর্ম করেছে, কোন ভিডিওটা সবচেয়ে বেশি রিচ হয়েছে, সেই বিষয়টা কিন্তু আপনি এখান থেকে জানতে পারবেন। তো উইকলি রিক্যাপটা সবসময় দেখার চেষ্টা করবেন। তারপর হচ্ছে কি আপডেট, এই আপডেটে এসে দেখতে পাবেন যে আপনার এখানে কোনো প্রোফাইল নিয়ে কোনো আপডেট এসেছে কিনা। শেয়ার ইউর টপ রেট রিলস,
যেটা সবচেয়ে বেশি প্লে হয়েছে রিলস, ওই রিলসটাকে আমাকে বলতেছে যে আমি শেয়ার করার জন্য, স্টোরিতে শেয়ার করার জন্য। তো এটা হচ্ছে আমার আপডেট ফেসবুকে আমাকে নিয়ে, আমার বিষয় নিয়ে, আমার সেটিংস নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে যে আপডেটগুলো সাধারণত দিয়ে দেয় সেগুলো কিন্তু এই আপডেটের কাছে এসে জমা থাকে। তাই এখান থেকে দেখে আপনি কাজটা কমপ্লিট করতে পারবেন। এবং প্রফেশনাল ড্যাশবোর্ডের এখানে আসলে 28 দিন, 7 দিন এবং 2 ডের একটা হিসাব আছে, আর্নিংস দেখাচ্ছে। এবং নিচে আসলে সেটিংস, ক্রিয়েটর সাপোর্ট, আদার স্টোর, ক্রিয়েটর এডুকেশন। ক্রিয়েটর সাপোর্টে আসলে কিন্তু অনেকগুলো অপশান আছে, এগুলো ফেসবুকে ওইভাবে কিন্তু সাজিয়েছে। যদিও প্রফেশনাল ড্যাশবোর্ডের অন্য আপডেটের ক্ষেত্রে কিন্তু এগুলো বলেছিলাম। এখানে আসলে আপনার রিপোর্টগুলো দেখতে পারবেন, কোনো প্রোফাইলের সমস্যা আছে কিনা সেটা দেখতে পারবেন, পলিসি দেখতে পারবেন, যেমন টার্মস অ্যান্ড পলিসি রয়েছে, টেকনিক্যাল প্রবলেম সাপোর্ট, এটাতে গিয়ে কোনো সমস্যা হলে সেখানে সাবমিট করতে পারবেন। ক্রিয়েটর এডুকেশন, এখানে কমিউনিটি গাইডলাইন, বিভিন্ন স্টাডি রয়েছে, ফেসবুক নিয়ে বিভিন্ন গবেষণা সংক্রান্ত বিভিন্ন পলিসি গাইডলাইন রয়েছে, সেগুলো কিন্তু আপনি এখান থেকে জানতে পারবেন। আশা করি বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে অনেক কিছু বুঝতে পেরেছেন। ভিডিওটাকে আর লং করবো না, যদি চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।